আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত পেতে হলে এই 7টি আমল করুন, মৃত্যুর সরাসরি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 7 আমল। হাসরের ময়দানে বিচারের পর মানুষের ঠিকানা হবে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। তবে তৃতীয় আরেকটি স্থান হবে আরাফা। আরাফাবাসীর জান্নাতে প্রবেশ আশা পোষণ করবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। আল্লাহ ইরশাদ করেন, আরাফার উপর অনেক লোক থাকবে, তারা প্রত্যেককে তার চিহ্নিত দ্বারা চিনতে পারবে, আর তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে প্রবেশ করার ব্যাপারে আশাবাদী হবে। সূরা হাদীদে বলা হয়েছে, হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল সুস্পষ্ট কাফির ও মুশরিক। এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। তৃতীয় দল মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ঈমানের আলো। আল্লাহ ইরশাদ করেছেন, সেদিন বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের তাদের সম্মুখভাবে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রত্যেক মুমিনকে তার আমল অনুযায়ী নূর দেওয়া হবে। ফলে কারো নূর হবে পর্বতসম, কারো হবে খেজুর বৃক্ষসম এবং কারো হবে মানব দেহসম। সর্বাপেক্ষা কম নূর সেই ব্যক্তির হবে যার শুধু বৃদ্ধি আঙ্গুলেতেই নূর থাকবে, তা আবার কখনো জ্বলে উঠবে, আবার কখনো নিভে যাবে। তৃতীয় দল হবে মুনাফিকদের, যাদের সঙ্গে দুনিয়ার মুমিনদের সম্পর্ক ছিল। তারা হাসরের ময়দানে প্রথমে মুমিনদের সঙ্গে থাকবে, তখন ভীষণ এক অন্ধকার সবাইকে ঘিরে ফেলবে। মুমিনরা ঈমানের আলোর সাহায্যে সামনে এগিয়ে যাবে। মুনাফিকরা তাদের ডেকে বলবে, আমার কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। জান্নাত কেমন? জান্নাত অর্থ বাগান, উদ্যান, ঢাকা, আচ্ছন্ন ইত্যাদি। জান্নাত বৃক্ষ তরুলতায় আবৃত হওয়ার কারণে একে জান্নাত বলা হয়। জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি। জান্নাতে থাকবে উন্নত মানের আসন। আল্লাহ ইরশাদ করেন, জান্নাতীদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ প্রসাদ দেওয়া হবে। তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে, তথায় তারা স্থায়ীভাবে থাকবে। আশ্রয়স্থল ও
আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম। অন্যত্রা ইরশাদ করেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ তথা বহুতল বিশিষ্ট, যার পদদেশে নদী প্রবাহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে, যার ভেতরে অসংখ্য পাখা থাকবে। ওই গম্বুজটির দৈর্ঘ্য 60 মাইল লম্বা হবে, আর প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদেমরা থাকবে। কোণটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোককে দেখতে পাবে না। প্রন্থের দূরত্ব হবে জাবিয়া, একটি জায়গার নাম, থেকে শান আর একটি জায়গার নাম দূরত্বের সমতুল্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতীরা নানান ধরনের ফল-ফলাদি ভক্ষণ করবে। তারা হবে 60 হাত লম্বা এবং 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ ইরশাদ করেন, জান্নাতে জান্নাতীদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে। আরও ইরশাদ করেন, তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফলমূল ও পানীয় বস্তু আনতে বলবে। আরও ইরশাদ করেন, জান্নাতে আছে দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয় ও পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধুর নদী, ও তথা থাকবে বিভিন্ন ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। জান্নাতে যাওয়ার 7 আমল। চিরসুখের জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থানের জন্য যেসব আমল করার অবশ্যই, এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বরে অনাহারীকে আহার দাও, 2 নম্বরে সালাম প্রচার করো, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, 4 নম্বরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শেষ রাতে উঠে নামাজ পড়ো, অতঃপর নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে জান্নাতে যাওয়ার কাজ 4টি বলে উল্লেখ করা হয়েছে। কেননা একজন মুমিন এসব কাজ করে থাকে। অতঃপর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বরে যে ব্যক্তি হালাল জিনিস ভক্ষণ করে, 2 নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করে, এবং 3 নম্বরে যার অনির্দিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে জান্নাতে প্রবেশ করবে। উভয় হাদিসের ভাষ্য অনুযায়ী তারাই জান্নাতের অধিকারী হবে যারা 1 নম্বরে অনাহারীকে আহার দান করে, 2 নম্বরে অপর মুসলমান ভাইকে সালাম দেয়, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, 4 নম্বরে রাত জেগে নামাজ আদায় করে,
5 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করে। 6 নম্বরে সুন্নত তরিকা অনুযায়ী আমল করে। 7 নম্বরে হাত ও জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। মহান আল্লাহ আমাদের এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।